আজকে আমরা কথা বলবো 5টি অ্যাক্টিভিটিস নিয়ে, যেটা জন্য আপনার ৳১ খরচ করতে হবে না। কিন্তু আপনার বাচ্চা সারাদিন ওটা নিয়ে থাকবে ব্যস্ত। কোনো ধরনের ফোন ইউজ করার দিকে তার নজর যাবে না। ১ম হচ্ছে আপনার ঘরে থাকা চাল, ডাল বা এই ধরনের জিনিসপত্র দিয়ে আপনার বাচ্চাকে খেলতে দিন। এতে করে সে যখন স্কুপিং করবে বা জিনিসগুলো ঢালবে, উঠাবে, এতে করে তার ফাইন মোটর স্কিল অর্থাৎ হচ্ছে তার হাতের যে ব্যবহার এটা বৃদ্ধি পাবে, পেশির ব্যবহার বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সে কম্পেয়ার করতে পারবে চিকন, মোটা, ছোট, বড় এরকম। দ্বিতীয়ত হচ্ছে প্লে ডো। আপনার কিছু কিনতে হবে না। আপনার বাসায় যে আটা বা ময়দা থেকে ওইটা বিভিন্ন কালার এড করে দিতে পারেন। মাখিয়ে হচ্ছে বাচ্চাকে দিবেন। সে যখন এটা টানবে বা বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু তার শেপিং সেন্স গুলো চলে আসবে এবং টেক্সচারের ফিলিং বা সেন্সরি যে ফিলিং গুলো সেগুলো সে বুঝতে পারবে। এর পাশাপাশি কিন্তু সে যখন বিভিন্ন জিনিসপত্র বানাবে ওইটাও কিন্তু তার থিঙ্কিং বা হচ্ছে তার প্রবলেম সলভিং এ হেল্প করবে। আপনার বাচ্চার সাথে নাচ গান প্র্যাকটিস করা। আপনার কোনো ধরনের গান লাগবে না। গান না দেওয়াটাই হচ্ছে সবসময় সাজেস্ট করা হয়। সো আপনি যখন আপনার নিজের মুখে, মুখে বাচ্চার সাথে গান গাবেন বা নাচবেন, এতে করে কিন্তু তার হোল বডি একটা এক্সারসাইজ এর মধ্যে থাকবে। সে বুঝবে যে কিভাবে কি মুভমেন্ট করতে হয়। এমনকি তার কিন্তু ওই যে আপনি গান গাচ্ছেন ওখান থেকেও কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এ হেল্প হবে। ৩ নাম্বার হচ্ছে স্টোরি টেলিং বা স্টোরি বুক অ্যাক্টিভিটি। আপনার বাসায় যেকোনো ধরনের বই যেগুলো বাচ্চার জন্য সামঞ্জস্যপূর্ণ, এরকম বই দিয়ে বাচ্চাকে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। সে হয়তো ওয়ার্ড বুঝবে না বা সেন্টেন্স বুঝবে না, কিন্তু সে যখন লেখাগুলো দেখবে এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হবে বা আপনি যখন তার সাথে সাথে ওই জিনিসগুলো উচ্চারণ করবেন সেটাও সে কিন্তু আস্তে আস্তে শিখবে। তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে এটা অনেক বড় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে আপনার বাচ্চার হ্যান্ড আই কোঅর্ডিনেশন অর্থাৎ চোখ এবং হাত একসাথে কিভাবে কাজ করে, মানে একটা জিনিস দেখে প্লাস ওইটা ধরে খেলা, এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ হবে। ৫, যেটা সব বাচ্চাদের অনেক বেশি পছন্দের সেটা হচ্ছে পানি দিয়ে খেলা। অনেকে বলতে পারেন পানি দিয়ে খেললে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। বাট সেটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু বাবা-মা হিসেবে আপনাদের। সো বাচ্চা যখন পানি দিয়ে খেলবে তখন কিন্তু তার সেন্সরি যে এক্টিভিটিস, পানির টেম্পারেচার এই জিনিসগুলো কিন্তু ফিল করতে পারবে। লাস্ট টিপ হচ্ছে রিসাইক্লিং করা। আপনার বাসায় এরকম অনেক কিছু থাকবে, কাগজ পাতি হতে পারে, আবার টিস্যু পেপার রোল হতে পারে, যেকোনো প্লাস্টিক হতে পারে। এরকম অনেক কিছু হতে পারে যেগুলো দিয়ে কিন্তু আপনারা রিসাইক্লিং এর কাজ করতে পারেন বা যেকোনো কিছু বানিয়ে, যেমন নৌকা বানাতে পারি কাগজ দিয়ে বা বিমান বানাতে পারি। এগুলো বানালেও কিন্তু বা বাচ্চাকে যখন এগুলো শেখাবেন, তার কিন্তু ওইখানেও হাতের বা পেশি শক্তির ইউজ গুলো হবে। এবং সাথে সাথে আপনার বাচ্চার যে রিসাইক্লিং থেকে যে আমরা এটাকে নতুন কিছু ইউজ করতে পারি বা রিইউজ করতে পারি, এই আইডিয়াটাও তার মধ্যে ডেভেলপ হবে। যেটা হচ্ছে ইন ফিউচার তাকে কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।